আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আজকে একটা ব্লুটুথ স্পিকারের রিভিউ নিয়ে এসেছি। আমার হাতের স্পিকারটার মডেল হচ্ছে অ্যাওয়ে Y669। এই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি JBL এর মতো না হলেও প্রায় ওর কাছাকাছি। হেভি বেজ, ক্লিয়ার সাউন্ড, ওয়াটারপ্রুফ সব কিছুই থাকছে এই স্পিকারে। আজকের ভিডিওতে এই স্পিকারটার ভালো খারাপ সব কিছুই আপনাদেরকে জানাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করুন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্পিকারটার ডিজাইন একদম সলিড বিল্ডের। হাতে ধরলেই প্রিমিয়াম কিছু ধরে আছি বোঝা যায়। উপরে রাবারের কোটিং দেওয়ার কারণে হাতে ধরে বেশ ভালো ফিল পাওয়া যায়। স্পিকারটাতে টোটাল 5টা বাটন ব্যবহার করা হয়েছে: অন অফ বাটন, পেয়ারিং বাটন, মিউজিক প্লে পজ বাটন এবং সাউন্ড আপ ডাউন বাটন। আর বাটনগুলোর ঠিক নিচের দিকে অ্যাওয়ে ব্র্যান্ডিং করা আছে এবং এর অপোজিট সাইডে ফ্ল্যাট সারফেসে রাখার জন্য গ্রিপের ব্যবস্থা করা আছে। আর এই গ্রিপের মধ্যে এক সাইডে চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং ইয়ারফোন জ্যাক থাকছে। এই পোর্টগুলোকে আবার রাবার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেন পানি কোনোভাবে ঢুকতে না পারে। আর ওভারঅল এই স্পিকারটা দেখে এবং হাতে ধরে খুবই প্রিমিয়াম লাগে। আর এমনিতেও স্পিকারটা কিন্তু সত্যি প্রিমিয়াম। এটা দেখতেই শুধু প্রিমিয়াম না, এটার ফিচারগুলোও কিন্তু প্রিমিয়াম। স্পিকারটার মধ্যে তিনটা ড্রাইভার থাকছে, 2টা সাউন্ডের আর একটা বেজের জন্য। স্পিকারটা টোটাল 31 ওয়াটের সাউন্ড আউটপুট দিতে পারে। সাউন্ডের জন্য 8 ওয়াটের 2টা ড্রাইভার এবং 15 ওয়াটের একটা ড্রাইভার বেজের জন্য ব্যবহার করা হয়েছে। স্পিকারটার ব্যাটারি ক্যাপাসিটি 2020 mAh এর। এই ব্যাটারি ক্যাপাসিটি থেকে মিড ভলিউমে রেখে 12 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং এটাকে চার্জ করতে 4 ঘন্টার আশেপাশে সময় লাগে। স্পিকারটাতে ব্লুটুথ ভার্সন হিসেবে ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাতে IPX7 ওয়াটারপ্রুফ রেটিং থাকছে। এটার ওয়াটারপ্রুফ এতটাই ভালো যে পানির মধ্যে রেখে দিলেও কোনো প্রবলেম হয় না। একটু পরে আমরা এটার ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখাচ্ছি। আর এটাতে অ্যাডিশনাল ফিচার হিসেবে AUX কানেক্টিভিটি থাকছে, কিন্তু এটাতে TF কার্ড বা USB কানেক্টিভিটির অপশন থাকছে না। আচ্ছা, এখন এই স্পিকারটার ইম্পর্টেন্ট পার্ট এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। স্পিকারটাতে 2টি মিড হাই ড্রাইভার এবং একটি বেস ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এটা সাউন্ড প্রোফাইল বলবো হেভি বেজ। যারা বেজ লাভার আছেন তাদের জন্য এই স্পিকারটা একটা পারফেক্ট স্পিকার। এটার হাই আর মিড একদমই ক্লিয়ার, তবে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশনে দেখা পাওয়া যায়। চলুন বেশি কথা না বলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন তার একটা টেস্ট করে আসি। তো আপনারাই শুনলেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন। তবে ভিডিওতে সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো বোঝানো যায় না। তারপরেও আপনাদের কাছে এর সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন কথা বলি এই স্পিকারটার ব্যাটারি এবং এর কানেক্টিভিটি নিয়ে। এই স্পিকারটা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে মিড ভলিউমে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং ফুল ভলিউমে গান বাজালে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। 2200 mAh একটা ব্যাটারি থেকে এটা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হয়। আর এর ব্লুটুথ কানেক্টিভিটি খুবই ফাস্ট, তবে মাঝে মধ্যে 2-1বার কানেকশন করতে প্রবলেম হয়। তবে AUX কেবল দিয়ে এটা কানেকশন করলে কোনো রকম ল্যাটেন্সি পাওয়া যায় না এবং খুবই ভালো সাউন্ড প্রোফাইল পাওয়া যায়। তো এটার ব্যাটারি ব্যাকআপ এবং কানেক্টিভিটি নিয়ে আমি কোনো কমপ্লেন করতে পারছি না। আচ্ছা, এখন এটাকে আমরা ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখি এটা শেষ পর্যন্ত সার্ভে করতে পারে কি না। তো ওয়াটারপ্রুফ টেস্ট করার পর এটাতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো বোঝা যাচ্ছে এটার ওয়াটারপ্রুফ একদম পারফেক্টলি কাজ করে। আচ্ছা, এখন এই স্পিকারটার কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি। প্রথমেই ভালো দিকের কথা বলতে গেলে পাওয়ারফুল বেজ, IPX ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং ব্যাটারি লাইফ। আর খারাপ দিকের কথা বলতে গেলে মাঝে মধ্যে কানেকশনে একটু প্রবলেম হয়, TF কার্ড এবং USB প্লেব্যাকের অপশন নয় এবং ফুল ভলিউমে হালকা ডিস্টরশনের দেখা পাওয়া যায়। এছাড়া এই স্পিকারটার আমি খুব একটা খারাপ দিক খুঁজে পাইনি। আমার কাছে প্রত্যেকটা জিনিসই অনেক ভালো মনে হয়েছে। বাই দ্য ওয়ে, ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছি, এটার প্রাইসটা মেনশন করতে ভুলে গেছি। এটার প্রাইসটা বর্তমান 3000 থেকে 3200 টাকার আশেপাশে। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন, কোথাও 3000 টাকা, কোথাও 3100, আবার কোথাও 3200 টাকার মধ্যে পাওয়া যায়। তো সর্বশেষ আমি আপনাদেরকে বলবো 3000 থেকে 3200 টাকার মধ্যে যদি একটা পাওয়ারফুল এবং ভ্যালু ফর মানি স্পিকার খুঁজে থাকেন তাহলে এই স্পিকারটা আপনার জন্য পারফেক্ট হবে। এই প্রাইস রেঞ্জে এরকম একটা আউটডোর স্পিকার সত্যি ভাবা যায় না।
তো এই স্পিকারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।